ভালো আছি। শুভ সকাল, বাজে 8টা। এখন চা আর পাউরুটি নিয়ে এসেছি, খেলাম আর মেয়েকে দিয়েছি দুধ পাউরুটি খাইয়ে দেখো ফেলাইছি। আর দাদা ভাই আজকে যেহেতু কাজে যায়নি, সকালে রুটি করা হয়নি, তো দিয়ে শুরু করছে টিফিন। আর দেখো তোমাদের দাদা কি কি আনছে, সংসারে কত জিনিস আছে দেখো। তাওয়া তাওয়া বেলনা, তারপরে কতগুলো ডিব্বা, এই ডিব্বা, আমার ডিব্বার ভিতরে ভীষণ ভীষণ চামচ, চামচ, কতগুলো ডিব্বা আছে। 6টা আছে। এটা না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তো 6টা বাটিগুলো আনছে, মানে কোটাগুলো আনছে। আর এখানে রুটি টলনার আনছে, তাওয়া আনছে, তারপর শ্বেত পাথরের রুটি বেলার আনছে। শ্বেত পাথরের রুটি বেলা কার কার ভাল লাগে কমেন্ট করে জানায়ও। দেখো আমার তো খুবই ভালো লাগে শ্বেত পাথরের, তো আমি বলছিলাম ওই জন্য আনতে। অনেক দিন থেকে কষ্ট করতেছি যে বেলনা চাকতি নাই, রুটিও ভালো হচ্ছে না, তাওয়া নাই। সেজন্য তোমার দাদা তাওয়া আর বেলনা চাকতি, তারপরে হচ্ছে তোমাদের ডিব্বা, সব কিছু এনে দিল। দেখো তো আজকে সকালবেলা দাদা যেহেতু তোমার দাদা কাছে জানে তোমার রেস্ট, সকালের অত কষ্ট করতে লাগে নাই। ওখানে ভাত বসাইতেছি, কিন্তু সকালে রুটি ভাজা হয় নাই। তো তোমাদের দাদা বললো যে ভাত বসায় দাও, তো আমি ভাত বসাইতেছি। আর দেখো কি আনছি, দেখো এখানে মাংস আনছি, মুরগির মাংস। দেখো এই যে লেগ পিস, দেখো মুরগির পা, তো কতগুলো আনছি। তুই মুরগির পা খাবি না? মুরগির পায়ের রক্তটা বের করো। প্রথমে মুরগির পা তুই খাবি? খা। মা এগুলো ছিলে নিচ্ছি। আর দেখো এখানে আবার মাংস আনছে, মাংস খাসির মাংস, খাসির মাংস। দেখো খাসির বুঝতে আনছে। আজকে খাওয়াই খাওয়া হবে। চলো ধুই, আমি খিদা পায় করে রাখছিলাম। তো মেয়েকে বলছে খিদা পাইছে, তো মেয়েকে দুধ আর কলা ছিল, মুড়ি ছিল, তো মাইকে দেওয়া হয়েছে, খাইছে। এদিকে আমি রান্না টান্না করে তারপর খাইতে দেবো। দেখো 3 রকমের মাংস ধুইতে লাগবে। একদিকে তো টেংরি পরিষ্কার করে টেংরি ধোয়া হয়ে গেছে, এদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে। দেখো মাংস ধুয়ে ডিব্বাগুলো এখানে রোদ্দুরে শুকাইতে দিয়েছিলাম। তো ডিব্বাগুলো এখন হাঁটু করে মশলাগুলো ঢালে রাখবো। দুইটা তো এখানে আছে না? তুমি 3টা নিতে পারতা। তো ডিব্বাগুলো মুছে এখন জিরা টিরা ঢালে রাখবো। আর এখানে দেখতেছে তো টেঙ্গিগুলো টাকা আছে পায়ে। তো চলো ডিব্বাগুলো ধুয়ে মুছে জিরা ঢালে রাখি। রাগইতা ভাইয়ের সাথে লাথি মারবো।
আমি আরও ওখানে রাখি, যদি না দেখিস তা কী করি। বন্ধ করবো। এখানে ডিব্বা ডিব্বা মুছে জিরাগুলো ঢালে রাখতেছে, জিরা লঙ্কার গুঁড়া ঢালে রাখবো, কারণ সবগুলো ডিব্বা লাগবে না, তো উঠে রেখে দেবো কিছু ডিব্বা, যেটুকু লাগবে যে দুইটা লাগবে সেই দুইটা ব্যবহার করব। মশলা টশলা কষা মাংসগুলো দিয়ে দিলাম, চিংড়িগুলো আলু টালু দিয়ে। তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে বলো, আর আমি তো এইভাবে রান্না করলাম। এরকম মাংস রান্না করে মেয়ে বলছিল খিদা পেয়েছে, তো সকালে টুকমুড়ি খেয়েছে, তো ওকে দিয়ে দিলাম, ওকে আর তোমাদের দাদাকে দিয়ে দিলাম। আর দেখো এখানে আমরা খাইতে বসি, তো বোনের মেয়ে বলছে আমাকে আরেকটু ঝোল দাও, তখন একটু ঝোল দিলাম, কারণ আজকে দোকানে যায় নাই, মানে মাকে আমি এখানেই থাকবো, তো আমি নিয়ে নিলাম। তো বোনের মেয়ে বলছে আমাকে আর পিস দাও, তার মানে আমি তো 2 পিসই নিচ্ছি। দেখো আমি মিস্ত্রি হাতে ঠিক করতেছে। খাওয়া দাওয়া করে কী অবস্থা হয়ে আছে, খাওয়া দাওয়া করে হচ্ছে কি মাংসটা রান্না করিনি, কারণ টেবিল রান্না করা হয়ে গেছে, টিন রান্না করে খালি খাওয়া দাওয়া হলো। তো এখন এই মাংসটা রান্না করবো, রান্না করে তারপরে এগুলো পরিষ্কার করবো। দেখো কী অবস্থা হয়ে আছে, আমি রান্না করি, তারপরে রান্না টান্না করে তারপর পরিষ্কার করবো।
মাংস রান্না হয়ে গেল আর ঘরও পরিষ্কার করা হয়ে গেল। মাংস রান্না হয়ে গেল আর ঘরগুলো নোংরা হয়েছিল, ঘরগুলো পরিষ্কার করে দিলাম। ঘর পরিষ্কার। আর দেখো এখানে বাবার ছেলে মিলে খেলছে। তা ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইবার করে দিও। দেখো পিছনে খেলছে বাবা, এই যে না দেখো খালি হাত খাচ্ছে।